বাংলা নববর্ষ ও একটি পর্যালোচনা। আমরা সচরাচর বাংলা নববর্ষ পালন করতে অভ্যস্ত বা আমরা পালন করে থাকি। এটা হয়তো শুধু আজ থেকেই যে পালিত হয় বিষয়টি এরকম নয়। ইতিহাস সাক্ষী যেটা প্রমাণ করে সেটি হলো নববর্ষ বিভিন্ন জাতি গোত্র তারা নিজেদের মতো করে নববর্ষ তারা উদযাপন করে, তাদের নিজেদের মতো করে নববর্ষ তারা উদযাপন করে। প্রায় 2000 খ্রিস্টপূর্বাব্দ থেকেই নতুন বছরকে বরণ করে নেওয়ার একটা রীতি আছে, সেটা মানুষেরা গ্রহণ করে থাকে। তো সে যাই হোক, আমরা বাঙালি জাতি হিসাবে আমরা একটা নববর্ষ পালন করে থাকি, বা স্বাভাবিকভাবে আমাদের দেশে একেবারে হইচই করে পালন করা হয়, যেটাকে নববর্ষ বা পহেলা বৈশাখ বলা হয়ে থাকে, বা নববর্ষ বাংলা নববর্ষ উদযাপন বা পহেলা বৈশাখ উদযাপন এ ধরনের কিছু নাম দিয়ে সচরাচর আমাদের দেশে এটা চালু রয়েছে এবং ঢাকঢোল পিটিয়েই বিভিন্ন অনুষ্ঠান আচার অনুষ্ঠানের মাধ্যমে এটা পালন করা হয়ে থাকে, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও করে, মালদ্বীপেও করে, শ্রীলঙ্কাতেও করে। তো সে যাই হোক, আসলে আমরা যে নববর্ষটা পালন করি, আসলে এই পালন করার ক্ষেত্রে কতটা শরীয়ত অনুমোদন দেয় এবং কতটা শরীয়ত অনুমোদন দেয় না, শরীয়তের দৃষ্টিতে তার পরিমাপ কতটুকু বা কতটুকু জায়েজ বা না জায়েজ, এ বিষয় নিয়ে একটু পর্যালোচনা করব। তবে সব কিছুর আগে একটা কথা সবার প্রথম যেটা বলতে চাই, পহেলা বৈশাখ উপলক্ষে যে ইলিশ পান্তা খাওয়ার যে একটা রেওয়াজ রয়েছে, যেটা মূলত পহেলা বৈশাখের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এটা ব্যবসায়ীদের বানানো, কিছু পুঁজিবাদদের বানানো একটা রীতি, যে রীতি কোনো ক্রমেই পহেলা বৈশাখের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আর পহেলা বৈশাখের সঙ্গে কোনো ক্রমেই ইলিশ পান্তার কোনো সম্পর্কই নেই, যেটা ব্যবসায়ীরা বানিয়ে নিয়েছে। যেটা মৎস্য অধিদপ্তর থেকে মৎস্য বিজ্ঞানী যারা রয়েছেন তারাও বলছেন যে এটা আসলে ইলিশ মূলত বৈশাখের জন্য নয়। আমাদের বাংলাদেশে ইলিশের মৌসুম চলে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এই 3 মাসে ইলিশের মৌসুম চলে। তো সেই 3 মাসে ইলিশের খবর নেই পহেলা বৈশাখে ইলিশ আসলো কোত্থেকে। আমি বাংলাদেশের 2015 এবং 16 সালের রিপোর্ট আপনাদের সামনে উল্লেখ করছি, যেটা পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশ খাওয়াটা বাংলাদেশ সংবিধানের সাথেও সাংঘর্ষিক। কিভাবে? 2015 এবং 16 সালের রিপোর্ট অনুযায়ী 2015 সালের জানুয়ারি মাসে, যেহেতু আমাদের দেশে সচরাচর পহেলা বৈশাখ পালিত হয়ে থাকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসের 14 তারিখে যেটা পালিত হয়ে থাকে, এটা স্বাভাবিক। তো সে অনুপাতে প্রস্তুতি স্বরূপ 2015 সালের জানুয়ারি মাসেই আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক প্রায় 13-18 মেট্রিক টন জাটকা ইলিশ জব্দ করা হয়, যারা অবৈধভাবে জাটকা ইলিশ বা পোনা ইলিশ হত্যা করেছিল। এবং সেই সময় 4.5 লক্ষ টাকা তাদের প্রতি জরিমানা আরোপ করা হয়। 1 মাস পর তথা ফেব্রুয়ারি মাসে, জানুয়ারিতে 18 মেট্রিক টন যেখানে জব্দ করা হয়েছে, সেটাই ফেব্রুয়ারি মাসে যে হয়ে গেলে 66 মেট্রিক টন জাটকা ইলিশ ধরা পড়েছে, যেটা অন্যায়ভাবে জাটকা ইলিশ ধারণ করা হয়েছে, জেলেরা ধরেছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা এটা করেছে। তারই 1 মাস পরে মার্চ মাসে, মানে এপ্রিল মাসের পূর্বের মাস যেটা, এই মাসেই আবার জাটকা ধরা পড়েছে, 89 মেট্রিক টন জাটকা ধরা পড়েছে, 11 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মৎস্য অধিদপ্তর থেকে বলা হয়েছে নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা পহেলা বৈশাখ উপলক্ষে এই ব্যবসায়িকরা এরা নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য এই জাটকা ইলিশগুলো তারা ধরে থাকে, যদিও সরকার কর্তৃক নিষিদ্ধ রয়েছে, তারপরেও তারা মানে না। একটাই, সেটি হলো পহেলা বৈশাখ উপলক্ষে এই ইলিশ পান্তা ভোজ, এজন্য এটা করে থাকে। সরকারি নিয়ম অনুযায়ী ইলিশ মাছ ধরা অবৈধ, জাটকা ইলিশ ধরা অবৈধ, আর পহেলা বৈশাখ পালন করলে জেলেরা ধরবেই, এটা তাদের জন্য ধরা ওয়াজিব। সুতরাং এটা সরকারি আইনের, বাংলাদেশের আইন বিরোধী। সেই জন্য ইলিশ পান্তা এটা বৈশাখের সাথে কোনোই সম্পৃক্ততা নেই। ইতিপূর্বের যতগুলো আপনার বর্ষ পালিত হয়েছে কথা এরকম সম্পৃক্ততা ছিল না। যাই হোক, আমরা এই বর্ষ বরণ করতে যাই, পহেলা বৈশাখ বর্ষ বরণ করতে যাই, মানে পহেলা বৈশাখ যেটা বিশাখা নক্ষত্র থেকে পহেলা বৈশাখ মাস,
তো এই পয়লা বৈশাখ আমরা গ্রহণ করতে যে এই দিবস উপলক্ষে যাবতীয় অন্যায়, অনাচার, অশ্লীলতা, বেহুদা, একেবারেই জিনা, ব্যভিচারে এই বাংলাদেশটার মানে প্রত্যেকটা, বিশেষ করে শহর বন্দরের যতগুলো কমিউনিটি সেন্টার আছে, আর যতগুলো হোটেল আছে, আর যতগুলো ছাত্রাবাস আছে, এগুলো সবগুলো যেন পতিতালয়ের আখড়া হয়ে যায় এই পয়লা বৈশাখ উপলক্ষে। আসলে শরীয়তের মাপকাঠিতে কতটুকু গ্রহণ করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া, দিন ইসলাম ছাড়া অন্য কিছুকে অনুসন্ধান করে, গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য বিষয়কে দিন হিসাবে, আদর্শ হিসাবে যে কেউ গ্রহণ করে, ফালান ইউকবালা মিনহু, তার পক্ষ থেকে কোনো ইবাদত কবুল করা হবে না। কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন, বিভিন্ন ভাষা দিয়েছেন, বিভিন্ন গোত্রে গোত্রে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আমি তোমাদেরকে শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু, যাতে আমি তোমাদেরকে গোত্রে গোত্রে, কবিলায় কবিলায়, আলাদা আলাদাভাবে তোমাদেরকে সৃষ্টি করেছি। কেন? লিতাআরাফু, যাতে তোমরা একে অপরের কাছে পরিচিত হতে পারো, নিজেদের পরিচয় ব্যক্ত করতে পারো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সব থেকে সম্মানিত ব্যক্তি সেই যে তোমাদের মধ্যে সব থেকে বেশি তাকওয়াবান, সব থেকে বেশি পরহেজগার। তো যাই হোক, ইসলাম ছাড়া অন্য আদর্শ যেমন গ্রহণ করা জায়েজ নাই, বৈধ নয়, সম্পূর্ণ হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন যে লা তাকুমুস সাআতু হাত্তা তাআখুদা উম্মতি বিআখদিল কুরুনি ক্বাবলাহা, কিয়ামত ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না, ততদিন কিয়ামত হবে না যতদিন না আমার উম্মতেরা, মানে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যতক্ষণ না তাদের পূর্ববর্তীদের সুন্নাত, তাদের পূর্ববর্তীদের আদর্শ, তাদের পূর্ববর্তীদের দিন, ধর্ম, নীতি, নৈতিকতা সম্পূর্ণকে যতক্ষণ না তারা গ্রহণ না করবে, ততক্ষণ কিয়ামত হবে না। এমনকি রাসূল বললেন, শিবরান বিশিবরিন, প্রতি বিঘতে বিঘতে, জিরাইন বিজিরাইন, প্রতি হাতে হাতে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কি রোম আর পারস্যবাসী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অমানিন নাসু ইল্লা উলাইকা, তারা ছাড়া আবার কারা হতে পারে? তারা ছাড়া আবার মানুষ কারা? মানে তারাই। সহিহ বুখারীর অপর বর্ণনায় রয়েছে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাতবাউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন যে হে সাহাবায়ে কেরামগণ, মানে আমার উম্মতেরা, তোমরা অচিরেই অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদের আদর্শের পদাঙ্ক অনুসরণ করবে। এমনকি শিবরান বিশিবরিন ওয়া জিরাইন বিজিরাইন, প্রতি বিঘতে বিঘতে, প্রতি হাতে হাতে, হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন, এমনকি এই তোমাদের পূর্ববর্তী জাতি যারা, এরা যদি গুইসাপের গর্তেও প্রবেশ করে, তাবিআতুমুহুম, তোমরা তাদেরই আনুগত্য করবে, মানে সেখানেই তোমরা তাদের আনুগত্য করবে, মানে সেখান থেকেও তারা তোমাদের আনুগত্যশীল বানিয়ে ছাড়বে, তোমরা তাদের একান্ত অনুসারী হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল ইয়াহুদ ওয়ান নাসারা, এই সকল লোকেরা কি ইহুদি নাসারারা নাকি? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান, তারা ছাড়া আবার কারা? তো এই পরপর দুটো হাদিস থেকে যেটা বোঝা যায় যে মুসলিম মিল্লাত তথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ পূর্ববর্তীদের ধর্মের অনুসরণ করবে আর পূর্ববর্তীদের আদর্শের অনুসরণ করবে। তো প্রশ্নটা হইল, যেহেতু পূর্ববর্তী বলতে ইহুদ নাসারা বোঝানো হয়েছে, তাহলে আমার এই আয়াত বা হাদিস উল্লেখ করার দ্বারা হয়তো কেউ বলতে পারেন যে পহেলা বৈশাখের সম্পৃক্ততা কি? কারণ পহেলা বৈশাখ এটা তো বাঙালি সংস্কৃতি, আমরা এই দিবস উপলক্ষে যাই কিছু করি, কুলা নাচ, বাই নাচ, যাই কিছু করি, সবগুলো তো পয়লা বৈশাখ, এটা আমাদের বাঙালি সংস্কৃতি। তাহলে বাঙালি সংস্কৃতি তো আর ইহুদ নাসারাদের সংস্কৃতি নয়। আসলে বাঙালি সংস্কৃতি বা আমরা বাংলা ভাষা বা আমরা বাঙালি জাতি, এটা এমনি এমনি হই নাই, এটা আমরা এমনি এমনি হই নাই। সেই জন্য গোড়ার দিকে চলে যেতে হয়। মুসনাদে আহমদে একটা হাদিস এসেছে, সে হাদিসটিতে উল্লেখ করা আছে যে, সে হাদিস ছাড়া অন্যান্য তাফসিরে কুরতুবিতে উল্লেখ করা আছে
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন সন্তান ছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন সন্তান ছিলেন। 1 সাম, 2 হাম, 3 ইয়াফিস, আর চতুর্থ হলো কেনান। কেনান তো বন্যায় কবলিত হয়ে মারা গেছে। বাকি 3 সন্তান তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের প্রতি তারা ঈমান এনেছিলেন। তো বড় ছেলে সাম মুসনাদে আহমদের বর্ণনা অনুযায়ী বড় ছেলে সাম তিনি ছিলেন আরবদের আদি পিতা। দ্বিতীয় ছেলে হাম তিনি ছিলেন আফ্রিকানদের আদি পিতা বা জাতির পিতা, আফ্রিকান জাতির পিতা। তৃতীয় সন্তান যেটা ছিলেন ইয়াফিস, এই ইয়াফিস যিনি, এই ইয়াফিস ছিল গ্রিকদের আদি পিতা বা গ্রিকদের জাতির পিতা বলা চলে। গ্রিক সেই সময়ের রোম বা গ্রিক আমরা যেটি বলি না কেন। এই ইয়াফিসের পুত্র, কয়েকজন পুত্র আর্য নামে প্রথম ভারতে প্রবেশ করে। আর্য রূপে, আর্য নামে তারা প্রথম ভারতে প্রবেশ করে। ভারতে প্রবেশ করে আর্য সভ্যতা তারা চালায়। আর্য সভ্যতাকে সেই সময় থেকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হলো বৈদিক সভ্যতা আর একটা হলো অবৈদিক সভ্যতা। বৈদিক সভ্যতা, বৈদিক শব্দটা ক্রমান্বয়ে শব্দের পরিবর্তনে স্থানকাল পাত্রভেদে বৈদিক থেকে ব্রাহ্মণ হয়। এটি হলো ব্রাহ্মণ, অবৈদিক যারা ক্ষত্রিয় বা এ জাতীয় কিছু। তো আর্যরা মূলত, আর্য থেকে মূলত হিন্দু ধর্মের আবিষ্কার বা হিন্দু সভ্যতার আবিষ্কার। তাহলে আপনার ইয়াফিস যেহেতু, ইয়াফিসের সন্তানরা যেহেতু এসেছে গ্রিক থেকে, সেই জন্য ভারতবর্ষের যে ধর্মটা সেটা গ্রিকদের সাথে কোনো না কোনোভাবে জড়িত। এই জন্য আর্য আরেকটা হলো। আর ভারতবর্ষের যারা বাঙালি ছিলেন তাদেরকে বলা হয় দ্রাবিড়। প্রাচীন নামে তাদেরকে বলা হতো দ্রাবিড়। এই দ্রাবিড় এরা ছিলেন সাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় সন্তান সামের বংশধর। সামের বংশধর যেমন আরবওয়ালারা, আরবদের শাখা গোত্র হিসেবে এই ভারতবর্ষের যারা বাঙালি বা মুসলিম যারা তারা, তাহলে তারা প্রথম ছিলেন দ্রাবিড়। সেই হিসেবে ভারতবর্ষের 2টো জাতি, একটা হলো আর্য জাতি আর একটা হলো দ্রাবিড় জাতি। আর্য জাতি হিন্দু আর দ্রাবিড় জাতি এরা হলো বাঙালি। তো আর্য জাতিরা সচরাচর সবসময়ের জন্য এই দ্রাবিড় জাতির কালচার বা সংস্কৃতি, কৃষ্টিকে সবসময়ের জন্য হাইজ্যাক করার চেষ্টা করতে থাকে। তারা তাদেরকে ভারতীয় বলে স্বীকৃতি দিত না আগে থেকেই, যেহেতু আর্য আর দ্রাবিড় দ্বন্দ্ব ছিল। আজকে প্রমাণস্বরূপ যদি দেখেন তো ভারতের আপনার মোদী সরকারের কিছু কিছু মন্ত্রী এবং বিজেপি পার্টির কিছু কিছু নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গরা মাঝে মাঝে হুঙ্কার দিয়ে বলেন ভারত থেকে বাঙালিদেরকে উৎখাত করা হবে। আপনারা অনেক সময় হয়তো শুনেছেন। মানে আর্য আর দ্রাবিড় এই দ্বন্দ্ব থেকেই মূলত তারা বাঙালিদেরকে দেখতে পারে না। এই জন্য কখনো কখনো আবার তাদের বিরুদ্ধে আপনার ওই যে পশ্চিমবঙ্গের মমতা না কে আছে, সেও আবার হুঙ্কার ছাড়ে। তো এই যে বাংলা অর্থাৎ দ্রাবিড় আর আর্য এই 2 গ্রুপের ইঁদুর বিড়াল খেলা সেই সময় থেকে চলছে, প্রাচীনকাল থেকে এটা চলে এসছে। তাহলে আমি যেটা বলতে চাইছিলাম যে আসলে আমরা বাঙালি সংস্কৃতি যেটা পেয়েছি সেটা হলো দ্রাবিড় সভ্যতা থেকে। দ্রাবিড় সভ্যতাদের বেশিরভাগ লোক ছিল মুসলিম, আর দ্রাবিড় এদের সঙ্গে বাংলা লোক সংস্কৃতি এবং ইসলামী সংস্কৃতির সমন্বয় করে এই বাংলাবর্ষ পালন করা হতো অনেক আগে থেকে। সেটা হলো আপনার 78 খ্রিস্টাব্দ থেকে শকাব্দ শুরু হয়। 78 খ্রিস্টাব্দ থেকে শকাব্দ শুরু হয়। তার আগে আপনার শাখা বংশের সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। সেই শাখা বংশ থেকে শকাব্দ শুরু হয়। তার আগে ছিল লুনি সোলার ক্যালেন্ডার। এই অনুপাতে এই প্রথম আর্যরা প্রথম লুনি সোলার সিস্টেম তারা আবিষ্কার করে। তারপর পরবর্তী সময়ে শাখা রাজবংশ, শাখা কর্তৃক শকাব্দ শুরু হয়। এরপরে এসে আপনার 500 রাজা শশাঙ্ক এসেছিলেন। এই ভারতবর্ষের বাংলা সাম্রাজ্যের অধিপতি ছিলেন রাজা শশাঙ্ক। এই রাজা শশাঙ্কর রাজত্বকাল ছিল আপনার 590 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 526 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর আপনারা জেনে থাকবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দের আগস্ট মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন 632 খ্রিস্টাব্দে। আর রাজা শশাঙ্কর রাজত্বকাল ছিল 590 খ্রিস্টাব্দ থেকে 526 খ্রিস্টাব্দ পর্যন্ত। বলা চলে এই রাজা শশাঙ্কর পুরোটা বাংলায় তিনি শাসন করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। রাজা শশাঙ্ক এসে সর্বপ্রথম তিনি এই শকাব্দ থেকে তিনি বঙ্গাব্দ রূপ দেয়। আর সেই বঙ্গাব্দের প্রথম মাস ছিল চৈত্র মাস।
এই চৈত্র মাস উপলক্ষে বছরের শুরু ধরা হতো, কিছু কার্যকলাপ ছিল। চৈত্র মাসকে বছরের প্রথম দিন হিসেবে পালন করা হতো, কারণ চৈত্র মাস উপলক্ষে যাদের যাদের দেওনা পাওনা ছিল তারা সকলেই নিজেদের ঋণগুলো পরিশোধ করতেন। আর যে ব্যবসায়ীগণ চৈত্র মাসে ঋণ পেয়ে যেতেন মানুষদের কাছ থেকে, তারা খুশি হয়ে আনন্দিত হয়ে সেই সময় মানুষদেরকে তারা মিষ্টি বিতরণ করতেন। এগুলোর মধ্যেই সীমাবদ্ধতা ছিল। কিন্তু বর্তমান সময়ে আপনি পহেলা বৈশাখ পালন করবেন, পহেলা বৈশাখে যে গলাবাজি করবেন আর শ্রমিকদের ন্যূনতম মূল্য দেওয়ার মতো মানসিকতা আপনার নাই। আর পহেলা বৈশাখ উপলক্ষে আপনি চাপাবাজি করবেন আর ন্যূনতম অধিকার গরিব দরিদ্রদের অধিকার দেওয়ার মতো মানসিকতা আপনার নেই। আর শ্রমিকরা যখন তাদের ন্যূনতম মজুরির দাবিতে যখন তারা রাস্তায় নামেন, আপনার গুন্ডা বাহিনী দিয়ে তাদের উপর নির্যাতন চালান, আবার পুলিশ দিয়ে মারপিট করা, আপনার জন্য পহেলা বৈশাখ পালন করা সাজে না। আপনার চরম বেয়াদবি করেছে। বাংলা নববর্ষের সাথেই এই সকল পুঁজিপতিরা বেয়াদবি করেছে। কারণ বাংলা নববর্ষ শুরু হয়েছে তখন থেকে, সেই সময় প্রাচীনকাল থেকে, কিন্তু সীমাবদ্ধ ছিল। সারা বছরের যত ঋণ ছিল দোকানদারদেরকে সমস্ত ঋণ পরিশোধ করা হতো। যার যত ঋণ ছিল এই দিবস উপলক্ষে, চৈত্র মাস উপলক্ষে আত্মীয়দের ডাকার সময় ছিল। চৈত্র মাস উপলক্ষে সেই সময় বিভিন্ন ধরনের পিঠা পাঠি যাবতীয় কিছুর আয়োজন করে আত্মীয় স্বজনদেরকে খাওয়ানো হতো, গরিব মিসকিনদেরকে খাওয়ানো হতো। আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পোশাকের পিছনে খরচ করা হতো না। যে দেশে লক্ষ লক্ষ মানুষ শৃঙ্খল, যে দেশে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় ভিক্ষাবৃত্তি করে, আর যে দেশে প্রায় 10,000-এরও বেশি শিশু ভিক্ষুক রয়েছে ঢাকার শহরে, আর সেই দেশে পহেলা বৈশাখ উপলক্ষে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে, এটা সম্পূর্ণ বেমানা। এর জন্য পুঁজিপতিদের বাংলা নববর্ষ, আপনার নববর্ষ উপলক্ষে বিভিন্ন কিছু আয়োজন করা আর ভূতের মুখে রাম রাম শব্দ শোনা একই রকমের, আর কিছু না। এই জন্য আমাদের বোঝা উচিত যে আসলে বাংলা নববর্ষ যদি আপনার সেই কাল থেকে, শকাব্দ বলেন বঙ্গাব্দ বলেন, সেই সময় থেকে যে সিস্টেমটা চলে এসেছিল সেটা লোক সংস্কৃতি এবং ইসলামী সংস্কৃতির সমন্বয় করা ছিল। এখানে ইসলাম কখনো বাদ ছাড়বে না, এখানে কখনো ইসলাম বাধা দেয় না, এটাতে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কিছু দেখা যায় না। এরপরে যখন চৈত্র মাস বছরের শুরু হয়, আর সেই আগে থেকে হিজরি মাস অনুযায়ী চন্দ্র মাসের হিসাবে আমরা হিজরি জানি, আর সৌর দিন হিসেবে আমরা স্বাভাবিকভাবে খ্রিস্টাব্দ যেটা হিসাব করা হয়। তো দেখা যাচ্ছে চন্দ্র মাসের হিসাব অনুযায়ী রাষ্ট্রীয় খাজনা আদায়, যেটা মৌসুমের সাথে বনে না, আশ্বিন কার্তিক, যেমন ধরুন 2 ধরনের ফসল হয়, কোনো কোনো অঞ্চলে 3 ধরনের ফসল হয়, এই যে খাজনা আদায় করাটা এটা হিজরি সনের সাথে সম্পৃক্ত রেখে সম্ভব হচ্ছিল না। এই জন্য বাদশাহ আকবর তিনি 992 হিজরিতে তিনি প্রথম বঙ্গাব্দকে তিনি প্রথম চালু করেন আনুষ্ঠানিকভাবে। এবং তিনি যেহেতু তার রাষ্ট্র ক্ষমতায় আরোহণ করেছিলেন যেহেতু আপনার 963 হিজরিতে, সেই জন্য তিনি এটাকে এগিয়ে 30 বছর এগিয়ে নিয়ে যে 963 হিজরি থেকে 963 বঙ্গাব্দ করে তখন থেকে চালু করা হয়। তো সেই সময় থেকে বঙ্গাব্দ শুরু হলো। এরপরে মানুষের যে মৌলিক যে উৎসব, সেই উৎসবগুলো চলতো পারিবারিকভাবে, কেউ কখনো রাস্তায় নেমে উৎসব করতো না।